প্রতিদিন বিকেলে ঘুম থেকে উঠলেই ছেলের বায়না তাকে নাস্তা বানিয়ে দিতে হবে। আজকে তার খুব মন চেয়েছে যে সে এই নাস্তাটা খাবে। সে চাইলে তাকে দিতেই হবে, যখন যা চায় তখন তাই দিতে হয়। এত বায়না করে, এত দুষ্টামি করে যে কথা শুনতেই চায় না। যখন যা খেতে চেয়েছে তাকে বানিয়ে দিতেই হবে। মা হলে কত যন্ত্রণা, তাই না? প্রতিদিন ভিডিও করা, তারপর ভয়েস দেওয়া, এডিটিং করা একেবারে কষ্টকর হয়ে গেছে বাচ্চাদের জন্য। মনে করেন ভয়েস দিতেই পারি না। যেখানেই যাচ্ছি একটা নিরিবিলি স্থানে গিয়ে ভয়েস দিচ্ছি, ভিডিও এডিটিং করছি, তখনই এসে তারা শুরু করে দেয়। মানে দুষ্টামির তো শেষ সীমা নেই বলতে গেলে। যখনই আমি কিছু একটা করতে যাব তারা ডিস্টার্ব করবে, যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণও ডিস্টার্ব করতেই থাকবে। ছোট ছেলেটা আছে, সে তো প্রচুর দুষ্টামি করে বলতে গেলে। তো নাস্তাটা রেডি হয়ে গেছে, এখন বানাতে যতক্ষণই লাগছে না কেন, খেতে কিন্তু বেশিক্ষণ লাগেনি। তারপর শুরু করে দিয়েছে, ছাদে যাবে বাবা ছেলে। প্রথমে বলেছিল আমাকে যাওয়ার জন্য, আমি রাজি হইনি। তারপর ছেলের বায়না, ছাদে যেতেই হবে যেতেই হবে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর তারা বাবা বলল আমরা তিনজন যাব, তুমিও চলো। তো কি করব, তারা চাইছে আমিও যাতে ছাদে যাই, তাদের আবদার রাখতেই তো হবে। আমার যাওয়ার একটু ইচ্ছে ছিল না, ইদানিং কেন যেন ছাদে যেতে আমার একেবারেই মন চায় না। তো তারপর ছাদে গেলাম, গিয়ে তাদের একটু ভিডিও টিডিও করলাম। ছোট ছেলেটা তো অনেক দুষ্টামি করে, তার ভিডিও না করলেই নয়। মানে ভিডিও করতে গেলে সে যে কত নাটক করে, মানে ভালো করেও ভিডিও করতে দিবে না, এরকম দুষ্টামি করে। দেখেন দোনোটা ছেলে কি পরিমাণ দুষ্টামি করছে। এত দুষ্টামি করলে ভালো লাগে বলেন? এগুলো সব সময় দুষ্টামি করে। আর ছোটটা তো অনেক পাকনামি করে। দেখেন কি করছে, ভিডিও করছে দেখে। ছাদে গেলে তো দোনো ভাই মহা খুশি। তারপর আমি ছাদে গিয়ে কিছু ভিডিও করলাম। ছাদে গেলে আমি যখনই যাই না কেন ফোনটা হাতে নিয়ে যাব আর কিছু ভিডিও করব। আমার ভিডিও করাই তো কাজ, তাই না? আর ভিডিও করতেও আমার অনেক ভালো লাগে, সব সময় আমি ভিডিও করে থাকি। তো আমার ভিডিও করা কেমন হয় সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওর কোয়ালিটি কি এতটাই খারাপ? কিছু কিছু মানুষ বলে আমি নাকি ভিডিওই করতে পারি না, আমার ভিডিও নাকি ভালোই হয় না। আচ্ছা, আমার সামনে অনেক ব্লগারদের ভিডিও আসে, আমি তাদের ভিডিও দেখে মনে করি আমার ভিডিও অতটাও খারাপ হয় না, আমার ভিডিওর কোয়ালিটি এতটাও খারাপ না যে মানুষ দেখতেই পারবে না। যথেষ্ট ক্লিয়ার আছে, সব কিছু সুন্দর দেখা যাচ্ছে। আর আমার ভিডিওতে আমি অতটাও খারাপ করি না যে মানুষের ভালো লাগবে না। হয়তো ভিউ কম হচ্ছে, একটা সময় হবে, ধৈর্যের ব্যাপার। এখন হচ্ছে না, পরে হবে, এটাই। সব কিছু সময়ের উপর নির্ভর করবে। ধরেই তো সব কিছু পাওয়া যায় না, ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছুই পেয়ে যাব। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।